সুনামগঞ্জের ১২টি উপজেলার কয়েক লাখ মানুষ গত ১৬ জুন থেকে ভয়াবহ বন্যার কবলে পড়ে। বন্যার পানিতে গতি এতটা ভয়াবহ ছিল যে জেলার প্রায় ৪৫,২৮৮টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে কোনো রকমে প্রাণ নিয়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠে মানুষ। তাদের মধ্যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫,০০০ পরিবারের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। অনুদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের ডেপুটি রেভিনিউ কালেক্টর এনডিসি মেহেদী হাসান। এর আগে গত বুধবার ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ভয়াবহ বন্যায় প্রতিটি উপজেলায় ঘরবাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সুনামগঞ্জের ৫,০০০ পরিবারের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেই হিসাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ১০,০০০ টাকা করে পাবেন। সরকারি তথ্য অনুযায়ী জেলার ১১টি উপজেলায় ও ৪টি পৌরসভায় ক্ষতিগ্রস্ত বসতঘরের সংখ্যা ৪৫,২৮৮টি। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৪,৭৪৭টি। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০,৫৪১টি। সুনামগঞ্জের এবারের ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি ও সড়কের। এর আগে কোনো বন্যায় এত ঘরবাড়ি বিধ্বস্ত হয়নি, এত সড়কও নষ্ট হয়নি। বন্যার পানি কমলেও বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় এখনও বিপুল সংখ্যক মানুষ নিজের ভিটায় ফিরতে পারছেন না। ঘরবাড়ি হারানো এত সংখ্যক মানুষ কিভাবে বাড়িতে উঠবে সেটাই এখন উদ্বেগের বিষয়। তবে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় বন্যার পানি শহর থেকে কিছুটা কমলেও জেলার সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হাওর এলাকার রাস্তাঘাট, হাটবাজার, বাড়িঘর এখনও বন্যার পানির নিচে, যে কারণে বেশি বিপাকে পড়েছে হাওর এলাকার মানুষ। বন্যার পানি বাড়িঘর থেকে না নামায় তারা এখনও আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন। সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের বাড়িঘর সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলজিইডি ও সওজের দাবি অনুযায়ী মোট ১,৮০০ কোটি টাকার সড়ক, সেতু, কালভার্ট ও অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে।